হ্যালো বাচ্চা পার্টি, আজকে আমরা জেনে নেবো যে নিট ফিজিক্স প্রিপারেশন কিভাবে নেওয়া যায়। এটা অনেকে আমাকে কমেন্টে কোশ্চেন করেছে, তাই জন্য একদম ডেডিকেটেড ভিডিও, এটা অন ডিমান্ড ভিডিও বলতে পারিস। তো আমি এখানে যে স্ট্র্যাটেজিটা বলবো সেটা যদি ফলো করিস তোরা আউট অফ 180 স্কোর করতে পারবি ফিজিক্সে। আর নিটে কিন্তু ফিজিক্সটাই ডিফারেন্স করে দেয়, ঠিক আছে? কেমিস্ট্রি সবাই পারে, আর বায়োলজি এনসিআরটি পড়লে হয়ে যায়, ফিজিক্সটা ডিফারেন্সিয়েট করে। কিভাবে কি পড়তে হবে তোদের একটু আমি বলছি। মেনলি 3টে বই তোদের করতে হবে, যেগুলো ছবি দেখতে পাচ্ছিস। তো এক একটা ডিসকাস করি। ফার্স্ট হচ্ছে তোদের এনসিআরটি পড়তেই হবে, নিট পড়তে গেলে জানিস তোরা ন্যাশনাল লেভেলে যেহেতু এক্সাম, তাই জন্য এনসিআরটিটা, আর একটা কথা বলে দিই, এনসিআরটি ন্যাশনাল লেভেলে যতই বই হয় তবু আমি বলবো যে এইটা অহেতু কমপ্লেক্স করে লেখা, জটিল করে লেখা, একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি বই নয়। তাই জন্য তোরা কি করবি, আরিয়ান্তের মাস্টার দ্য এনসিআরটি কিনতে পারিস, ঠিক আছে? এটা দুটো পার্টে বেরোয়। পার্ট 1 যেটা ভলিউম 1 সেটা ক্লাস 11 এর জন্য, ঠিক আছে? আর ভলিউম 2 যেটা সেটা 12 এর জন্য, ঠিক আছে? একটা 11 এর জন্য আর একটা 12 এর জন্য। এবার তোদের কাজ কি, তোদের কাজ হচ্ছে এই বইটা, এনসিআরটিটাকে সোজাভাবে লেখা আছে, তোরা এই বইটা থরলি লাইন বাই লাইন পড়বি, ঠিক আছে? আমি এই বইটা, আরিয়ান পাবলিকেশন আমাকে স্পেসিমেন কপি দিয়েছে, সেই জন্য আমি রেকমেন্ড করছি না। আমি পুরো বইটা থরলি পড়েছি, দেখেছি যে এটা এনসিআরটির বিকল্প। ইভেন যারা সিবিএসসি বোর্ডে আছিস তারা যদি মনে করিস যে এনসিআরটি কিনবি না, কিনতে হবে না। আরিয়ান্তের এই মাস্টার দ্য এনসিআরটি একদম কিনে নিবি। 11-এ যারা পড়িস 11-এরটা, 12-এ যারা পড়িস 12-এরটা। এইটা যদি পড়িস তোদের আর এনসিআরটি পড়তে হবে না। এনসিআরটির সমস্ত লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আছে, সমস্ত কিছু এনসিআরটিতে যা আছে সমস্ত কিছু এখানেও আছে। এনসিআরটিটা একদমই স্টুডেন্ট ফ্রেন্ডলি বই নয়, ঠিক আছে? আর এটা কম্পিটিটিভ এক্সামিনেশনের অ্যাপ্রোচেই লেখা আছে, কিন্তু এটা একটা টেক্সট বইও বলতে পারিস। তাই টেক্সট বইয়ের বিকল্প হিসাবে এটা দেখতে পারিস। যারা শুধুমাত্র নিট দিবি, আমি কিন্তু তাদের জন্য এটা ডিসকাস করছি, ঠিক আছে? এবার তোরা অনেকে বলবি যে তাহলে কি এনসিআরটি পড়বো না? আরে বাবা, পড়বি, এনসিআরটিও পড়বি। সেক্ষেত্রে তোদের পড়তে হবে শুধুমাত্র এনসিআরটি আছে। এনসিআরটি কিনবি না, কিনবি না। এনসিআরটি দেখবি একটা সিবিএসসি বোর্ডের একটা ওয়েবসাইট আছে, সেখানে এনসিআরটির পিডিএফ পাওয়া যায়। সেইখান থেকে তোরা খাতায় কি করবি, এনসিআরটির প্রত্যেকটা চ্যাপ্টার শেষে দেখবি এরকম দুটো পোর্শন থাকে। একটা পোর্শনের নাম হচ্ছে সামারি, এইটা থরলি পড়বি। এটা আমি জাস্ট একটা চ্যাপ্টারের এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে? এরকম 12-13টা পয়েন্ট থাকে, ওই পয়েন্টটা পড়বি। আর একটা দেখবি অপশন থাকে, সেটা হচ্ছে পয়েন্টস টু পন্ডার, ঠিক আছে? পয়েন্টস টু পন্ডার বলে একটা অপশন থাকে, সেইটা পড়বি, ঠিক আছে? এইখান থেকে তাহলে তোরা কি করছিস, আগের বইটা থেকে কি জন্য পড়ছিস? আগের বইটা পড়ছিস থিওরি হয়ে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে কি হয়ে যাচ্ছে, থিওরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? থিওরি হয়ে যাচ্ছে প্লাস নিউমেরিক্যাল হচ্ছে, ঠিক আছে? এখান থেকে থিওরি আর নিউমেরিক্যাল দুটোই পড়ছিস। এইখান থেকে কি করছিস, এখান থেকে থিওরিটা একবার রিভাইজ করে নিচ্ছিস, ঠিক আছে? থিওরিটা একবার রিভাইজ করে নিচ্ছিস। ইভেন এইখানে দেখবি এই সামারিতে সমস্ত কিছু দেওয়া আছে। এই সামারিটা আমি কেন পড়তে বলছি, এই সামারিটা তোরা যতবার চ্যাপ্টারটা রিভিশন দিবি সামারি একবার করে পড়বি। তোদের যখন ফাইনাল এক্সাম দিতে যাবি দেখবি সামারিটা পড়লেই তোদের আর বই পড়তে হচ্ছে না, থিওরি পার্টটা পুরো কভার হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি এক্সামের আগে বলছি। থিওরি এমনি ডিটেলে পড়ার জন্য এই দুটো বই এনাফ, নিটের জন্য এনাফ। তারপর এবার তোরা বলবি যে তাহলে এবার নিটের জন্য তো নিজে তো মেনলি প্রবলেম আছে, নিউমেরিক্যাল আছে, তাহলে নিউমেরিক্যাল কোথেকে করবো? নিউমেরিক্যাল এই বইটাতে এনাফ দেওয়া আছে, এনাফ নিউমেরিক্যাল, এটা এনাফ নিউমেরিক্যাল, ঠিক আছে? এনাফ। আচ্ছা, তারপর কি করতে হয়? তারপর যদি ফার্দার প্র্যাকটিস, মানে এই দুটো যখন হয়ে যাবে, ধর একটা চ্যাপ্টার তোরা এই বইটা পড়ে নিলি, প্লাস হচ্ছে এনসিআরটির পিডিএফ ডাউনলোড করে সামারি আর পয়েন্টস টু পন্ডার পড়ে নিলি। পড়ে নেওয়ার পর কি করবি, এই যে প্রিভিয়াস ইয়ার সলভ করে দিবি, ব্যাস, পুরো একদম শেষ। মানে প্রিপারেশন একদম 100%। তুই এইটা যদি প্রত্যেকটা চ্যাপ্টারের করিস, তুই আমাকে 180-র কম পেয়ে দেখাতো। এবার টাইম ম্যানেজমেন্ট যতবার তুই প্র্যাকটিস করবি তত তোর তাড়াতাড়ি টাইম ম্যানেজমেন্ট হবে, তত ক্যালকুলেশনের স্পিড বাড়বে, তত তোর রিফ্লেক্স বাড়বে। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটা যদি তোরা 3টে জিনিস করে নিতে পারিস, ফার্স্ট হচ্ছে এই বই থেকে থিওরি প্লাস নিউমেরিক্যাল করবি। আচ্ছা, এই বই থেকে করছিস হচ্ছে এইটা পিডিএফ ডাউনলোড করে সামারি আর পয়েন্টস টু পন্ডার করছিস, আর এখান থেকে করছিস হচ্ছে প্রিভিয়াস ইয়ার। এই 3টে করে নিলে আর কোনো টেনশন নেই, তোরা পুরো মানে প্রিপারেশন তোদের শেষ হয়ে যাবে। এবার অনেকে তোদের রেফার করবে যে জেই মেনের কিছু কোশ্চেন করে নিতে, এগুলো হয়ে যাওয়ার পর জেই মেনের কিছু কোশ্চেন করে নিতে। আমি বলবো একদমই করতে হবে না, কারণ আমি তোদের দেখে বুঝে রেকমেন্ডেশন দিয়েছি যে এই বইটা যখন করবি, এইখানে নিউমেরিক্যাল কিসের জন্য দেওয়া আছে, এইখানে নিউমেরিক্যাল দেওয়া আছে নিটের জন্য প্লাস জেইর জন্য, ঠিক আছে? জেইর জন্য এই বইটা কিন্তু জেই আর নিটের জন্য দেওয়া আছে। এইটা অলরেডি জেই মেনটা অনেকটাই কভার করবে, ঠিক আছে? এবার তোরা বলবি যে যদি কোশ্চেন টাফ হচ্ছে বলেই তো আমি জে এর নিউমেরিক্যাল কিছু করতে বলছি। কিছু মানে এই বইটা অ্যাটলিস্ট যা দেওয়া আছে মোটামুটি মাথায় রাখবি, এই বইটা তোকে কমপ্লিট করতে হবে। এই বইটা পুরো 100% এই দুটো বই কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে এইটা একবার রিডিং মারতে হবে, তার সঙ্গে সঙ্গে এখান থেকে প্রবলেম ফর সেলফ ইভ্যালুয়েশন, ঠিক আছে? নিজে কতটা প্রিপারেশন আছে সেটা দেখার জন্য, ঠিক আছে? যদি ভালো করে কেউ এই বইটা পড়িস, তার সঙ্গে একবার এইটা রিডিং মেরে নিস, যদি একটু কনসেপ্ট থাকে, একটু মাথায় বুদ্ধি থাকে, তাহলে এইটা, ঠিক আছে? এটা নিজে থেকেই পারবি। ক্লিয়ার? পুরো ক্লিয়ার? এবার যদি ফার্দার কারো কোনো কোশ্চেন থাকে, আর নিচে তো আমার নাম্বার দেখাচ্ছে, আমি আরেকবার লিখে দিচ্ছি, ঠিক আছে? এই নাম্বারে ফার্দার জিজ্ঞাসা করবি। আর যদি নিটে কেউ ধর চাস যে পার্সোনালি আমার কাছে গাইড নিতে ফিজিক্সটা, ঠিক আছে? আমি গ্যারেন্টি দিই আমার কাছে যারা পড়ে কেউ কোনোদিন কিন্তু 160 কম পায়নি, ঠিক আছে? নিটে
তো এইটা কি ফিজিক্সের পোর্শনটা আমি বলছি, ফিজিক্সের পোর্শনটা আমার গ্যারেন্টি যে 160+ পাবি যদি আমার কাছে পার্সোনাল কেউ গাইডেন্স নিতে চাস, তাহলে যেমন ইউটিউবে তো পড়ছি আমি, আস্তে আস্তে ভিডিও দেবো। যাই হোক, ভালো থাকিস সবাই, আজকের মতো টাটা, চল।